আসসালামু আলাইকুম। ভার্সিটি অ্যাডমিশন হোক বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় একটা প্রশ্ন কমন থাকে, সেটা হলো এইরকম কোনো একটা শব্দ দিয়ে বা কারোর নাম দিয়ে বলে এখানে কতটা অক্ষর আছে। এই অক্ষর নির্ণয়ের ক্ষেত্রে আমরা আজকে এত সহজ একটা ট্রিক্স শিখবো মাত্র 1 মিনিটের মধ্যে, যে এর পরবর্তীতে কখনো এই অক্ষর নির্ণয় নিয়ে আমাদের কনফিউশন হবে না। আমরা গতানুগতিক যে নিয়মে শিখি সেটা হলো অক্ষর কাকে বলে সেটা আগে জানি। আমরা একবারে যতটুকু ধ্বনি বা ধ্বনিগুচ্ছ উচ্চারণ করতে পারি সেটুকুই আমরা আসলে অক্ষর ধরে থাকি। যেমন রবীন্দ্রনাথ বানানে র বিন দ্র নাথ, 4 ভাগে উচ্চারণ করা যায় সহজে, তার মানে এখানে 4টে অক্ষর আছে। কিন্তু পরীক্ষার হলে গিয়ে কনফিউশনটা হয় যে র আলাদা ধরবো নাকি বিন দ্র নাথ, এই কোনটা আলাদা আলাদা ধরবো নাকি একসাথে ধরবো। ঠিক এইখানে আমাদের 3টা হবে না 4টা হবে, এরকম কনফিউশনে পড়ে যায়। তবে আজকের ক্লাসের পরে আর এরকম কোনো কনফিউশন হবে না। আমরা যেই বানানটাই আমাদের থাকুক না কেন, আমরা সেই বানানটাকে আমরা প্রথমে কি করব, বাংলিশ ভাষায় লিখবো। যেভাবে আমরা আসলে বর্তমানে চ্যাট করে থাকি বাংলিশ ভাষায়, সেই বাংলিশ ভাষায় যদি আমরা ওইটাকে লিখি তাহলে ওই বানানের মধ্যে যেই কয়টা ভাওয়েল থাকবে ওইখানে সেই কয়টাই অক্ষর আছে। তবে 2টা ভাওয়েল পাশাপাশি থাকলে একটা ধরতে হবে। চলেন আমরা দেখি। প্রথমে যদি দেখি রবীন্দ্রনাথ, তাহলে আমরা দেখতে পারবো রবীন্দ্রনাথ, এটা তো গতানুগতিক নিয়ম যে এখানে 4টা অক্ষর আছে। তবে আমরা যদি এটাকে বাংলিশ করার পরে আমরা যদি দেখি কয়টা ভাওয়েল আছে, ও আছে, আই আছে, ও আছে আর এ আছে। মোট 4টা ভাওয়েল আছে এখানে, তার মানে এখানে অক্ষর কয়টা আছে, 4টা আছে। আমরা বাংলিশ করার পরে দেখবো এখানে কয়টা ভাওয়েল আছে। ভাওয়েল কোনগুলো, এ ই আই ও ইউ, এইগুলো এইগুলো পাশাপাশি যদি 2টা থাকে একটা ধরবো, আর একটা থাকলে তো কথাই নাই। এবার দেখি বাংলাদেশ বানানে কতটা অক্ষর আছে। এখানে দেখি অক্ষর আমরা যদি বাংলাদেশকে বাংলিশ ভাষায় লিখি তাহলে আমরা দেখতে পারবো এখানে একটা ভাওয়েল আছে, এখানে একটা ভাওয়েল আছে, এখানে একটা ভাওয়েল আছে, 2টা এ আছে একটা ই আছে, এবং আলাদা আলাদা ভাবে আছে। তার মানে এখানে 3টা অক্ষর আছে। আর যদি গতানুগতিক নিয়মে দেখি বাংলাদেশ, তার মানে এখানে কিন্তু আমরা 3টা অক্ষরই পাচ্ছি। তার মানে এখানে বাংলিশ ভাষায় লিখলে কিন্তু আমাদের আর কোনো কনফিউশন হচ্ছে না, আলাদাভাবে উচ্চারণ করে দেখতে হচ্ছে না যে এখানে কয়টা আছে। আবার হিমালয় বানানটা যদি আমরা দেখি তাহলে এমনি সাধারণ নিয়মে হিমালয় 3টা অক্ষর আছে এখানে বোঝা যাচ্ছে। কিন্তু এবার যদি আমি এটাকে বাংলিশ ভাষায় লিখি তাহলে একটা, দুইটা, 3, 4টা, লাস্টে দেখেন 2টা পরপর ভাওয়েল একসাথে চলে আসছে। 2টা থাকলে কি হবে, একটা ধরতে হবে। 2টা পরপর থাকলে একটা ধরতে হবে, আর বাকি যেভাবে থাকে থাকুক। তাহলে এখানে একটা, দুইটা, 3টা, তার মানে এখানেও কিন্তু সেই 3টাই আমরা অক্ষর পেয়ে গেলাম। তাহলে যে কোনো বানানকে জাস্ট জাস্ট শুধুমাত্র বাংলিশ ভাষায় রূপান্তর করার পরে ওইখানে যেই কয়টা ভাওয়েল থাকবে সেই কয়টাই ওই বানানের মধ্যে অক্ষর আছে। এইটাই অ্যাডমিশনের জন্য এবং যে কোনো পরবর্তী পরীক্ষার জন্য এই ধরনের নিয়মগুলো 95% থেকে 99% ক্ষেত্রে কাজ করবে। আর যদি 2টা ভাওয়েল পাশাপাশি থাকে তাহলে একটা ধরতে হবে, সবাই জানে। আর তাই এই ধরনের কঠিন কঠিন এবং যে কোনো কঠিন ধরনের টপিক সহজভাবে বুঝতে চাইলে এইচএসসি হোক বা অ্যাডমিশন, এখনই এই পেজটাকে ফলো করে রাখো। কারণ এই পেজে এর আগেও সহজ সহজ টপিক দেওয়া হয়েছে এবং এখনো দিয়ে যাওয়া হচ্ছে, ভবিষ্যতে দিয়ে যাওয়া হবে। সবার আগে এই কঠিন কঠিন টপিকগুলো সহজভাবে বুঝতে তুমি এখনই এই পেজটাকে ফলো করে রাখো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে রাখো। আসসালামু আলাইকুম।